আজকে যে খেলাটা দেখাবো তার জন্য আমাদের লাগবে একটি খালি পাত্র, রঙিন পানি, খালি গ্লাস আর হচ্ছে মোমবাতি, আর মোমবাতি জ্বালানোর জন্য লাগবে গ্যাস লাইটার। প্রথমে এই মোমবাতিটি আমি এই খালি পাত্রে বসিয়ে দিলাম। তুমি আমাকে এই মোমবাতিটা একটু জ্বালিয়ে দাও। এবার এই রঙিন পানিটি সাবধানে ঢেলে দেব। এবার এই খালি গ্লাসটি এই মোমবাতিকে ঢেকে দেব। দেখো বিজ্ঞানী, রঙিন পানি গ্লাসের ভিতর নিজে নিজেই উঠে গেল। দারুণ লেগেছে, খুব চমৎকার, অসাধারণ মজা পেয়েছি। আমারও ভীষণ ভালো লেগেছে, দারুণ লেগেছে খেলাটি। বন্ধু বিজ্ঞানী ইশিকা, তোমাকে অনেক ধন্যবাদ। এটা কিভাবে হলো ইশিকা, আমি কি বলে দেব? বলো। আচ্ছা পিকু, তুমিও শোনো। বলো। ইশিকা, তুমি প্রথমে একটা খালি পাত্রে মোমবাতি বসিয়ে তাতে আগুন ধরিয়েছো। এরপর সেই পাত্রে রঙিন পানি ঢেলেছো। মোমবাতিটাকে একটা খালি গ্লাস দিয়ে ঢেকে দিয়েছো। মোমবাতিটাকে ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নিভে গেল এবং পানি গ্লাসের উপরের দিকে উঠে এলো। বুঝলে পিকু? হ্যাঁ হ্যাঁ, আসলে বাতাসের শূন্যতা সৃষ্টির জন্যই এমনটা হয়েছে। আমরা জানি বাতাসে অক্সিজেন থাকে যা আগুন জ্বলতে সাহায্য করে। কিন্তু গ্লাসের ভেতরের অক্সিজেন যখন পুড়ে শেষ হয়ে যায় তখন গ্লাসের ভেতরে বাতাসের কিছু শূন্যতা সৃষ্টি হয়। মানে গ্লাসের ভেতরের বায়ুর চাপ কমে গেছে। এর ফলে বাইরে থেকে বাতাসের চাপ পানির তলের উপর পড়ে এবং তখন পানি সেই শূন্য স্থান পূরণ করার জন্য উপরে উঠে আসে। পানির উচ্চতা বাড়ার কারণে আমরা সেটা দেখতে পেলাম। ইশিকা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কি মজা! ইশিকা, এই মজার খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী ইশিকা, তোমার সঙ্গে আবার দেখা হবে। তখন মজার মজার এমন আরো খেলা দেখব। ততক্ষণ তুমি ভালো থেকো বন্ধু বিজ্ঞানী। বিদায়। তোমরাও ভালো থেকো। বিদায়। বিদায়। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।